হ্যালো ছুরি, তুই তোমার বাবাকে এভাবে মেলে কেন? তুমি জানো না মা, অনেক নোংরা নোংরা কথা বলছে তোমার জন্য, সেই জন্য আমি মারলাম। হ্যালো হ্যালো বুড়ো হাতারি মাগি, আমি যাতা কথা বলেছি? তোর মা তো খবিজ করেছে বলেই তো বলেছিল। বুড়ো হাতারি রাগাবি না তুই আমাকে, তোর চোখ কানা করে দেবো আমি, তোর চোখ খুঁচি, তোর চোখ বাই করে দেবো, তুই চিনিস না আমাকে। ও বাপ, ও বাবা গো, কিরকম কথা বলছি দেখো তোমার বউ। এসব কথা বলো না বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের চোখ বাই করে নেবা, তোমার এত বড় সাহস? হ্যালো জমা, কি নোংরা কথা বলেছিল জামাই? ও কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা বলছে তোর লেগে, বলছে তুই লেগে একটা লোকের সাথে নোংরা খারাপ কাজ করেছিস, তাই বলছে অসুবিধার বাচ্চা। হ্যাঁ গো জামাই, তা তুমি এরকম নোংরা কথা বলেছো কেন গো? আমি তো তোমার শাশুড়ি হই গো। তুমি করেছো বলেই বলেছি, আমি জানি না নাকি? আমি তোমার বাড়িতে যখন বেড়াইতে গিয়েছিলাম তখন একটা দাঁড়িয়ে লোক তোমার সাথে ফিস ফিস করে কথা বলেছিল, তারপরে তুমি রাত্রির বেলায় উঠে বাড়ি গিয়েছিলে, আমি তোমার পেছনে পেছনে গিয়ে সব দেখেছি তুমি কি করেছো না করেছো। ও মাই, আমার কি কথা বলছি জামাই, আমার গালে গালে গলায় ধরি। হ্যাঁ গো জামাই, তাহলে তুমি আমার বাড়িতে ওয়াই দেখতে গিয়েছিলে তুমি? তা দেখবো না আমি সব দেখবো, আমি যে ছেলে আমি সব দেখবো, কোনো জিনিস বাকি রাখবো না আমি। তুই তো দেখবি রে, তুই যে বেদা কুকুর বেটা, তোর মতো শুইরে বাচ্চাকে বাচ্চা দুনিয়াতে বল। শোনো, খবরদার আজে বাজে কথা বলবে না, মুখ সামলিয়ে কথা বলবে তুমি। ও এখন মুখ সামলিয়ে কথা বলবো, আর তোমার ছেলে যে উল্টো পাল্টা কথা বলছে সেটা কি হবে? আমি বাড়া উল্টো পাল্টা কথা বলিনি, যেটা সত্যি কথা সেটাই বলেছি আমি। কি আমার সত্যি ভাতারি বেটা রে, তুই সত্যি কথা বলেছিস। হ্যালো বগা মারানি, আমি বলবো না, তোর মা করবে কেন লয় সব? মানা করো বাবা আপনার ছেলেকে আজে বাজে কথা বলতে, আবার কিন্তু দেয়ালে দিয়ে ঠুকে দেবো আমি। ছি 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 ছি, না দেখে না শুনে এসব পাপ পাপিষ্টি দেখে আমি ঘরে ভরে যে কি অন্যায় করলাম, সে অন্যায় সাজা আমাকে একবার ভোগ করতে হয়েছে। এখন পাপ পাপিষ্টি মারাইছো? আমি তোমাকে বলেছিলাম নাকি তুমি আমাকে বিয়ে করো? হ্যাঁ, আমার কেন মারাইছো তুমি? চুপ রে বাকি, তোর বিধবা বয়সে যে তোর পাশে তোর গুঁতো দেওয়ার লোক থাকবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি রে। আমি তো ভেবেছিলাম তুই বিধবা হয়ে গেছিস, তুই স্বামী মারা গেছে, তুই একা পড়ে থাকিস, তা তুই যে বিধবা বয়সে আবার সাইডে লোক রেখে দিবি, তা সেটা আবার কে জানে? শুধু কি লোক রেখেছে বাবা, আমি জানলায় কান লাগিয়ে শুনেছি, ঘরের ভিতরে কুক ক্যাক করে আওয়াজ হচ্ছিল। আরে সর্বনাশ, কি কাজ করেছে বলে দেখিনি। ও যা বলছে তুমি তাই শুনে নিচ্ছ বলো। জানো বাবা, আমার শাশুড়ি যেই লোকটার সাথে চেন চেন দিয়েছে, সেই শালো আবার আমি যখন ওদের বাড়ি গেলাম তখন আমাকে বলছে শালা বান্দর পেয়ারা গাছে ঝুলছে, কত কথা বলেছে জানো বাবা। আরে খান কি ছেলে, তা তুই আমাকে এই কথা আগে বলিসনি? তোকে এরকম কথা বলেছে তা? ভুলে গিয়েছিলাম বাড়া বলতে। এ বিধবা ভাতারি মাগি শুন, তুই চাকরি বাড়ি গুটিয়ে আমার বাড়ি থেকে পালাবি। শুন রে এই কাদা কুকুর বেটা শুন, তুই ওই পাম্পারে কইরে আমার এই টিউতে হাওয়া দেওয়ার সময় তোর মনে ছিল না? আরে কাদা কুকুর বেটা এখন বলাইতে বলছিস তুই? শুন শুইরে বাচ্চা, তোর হাড় খাবো, তোর মাংস খাবো, তোর চামড়া ডুগডুগি বাজিয়ে যতক্ষণ না তুই শ্মশানে না যাবি ততক্ষণ আমি তোর কাছে থাকবো বাবু কাচ্চুদা। বাবা গো, কি যন্ত্রণায় পড়ে গেলাম বাবা। তুই শুইরে বাচ্চা শান্তির ছেলে লেগে নি তো এই কাজ হইল বে, শান্তির ছেলে তুই তো বিয়েটা আগে করেছিলি বে শালা। তা আমি করলাম আবার তুমি কি গান মারাইতে করলে তা? বুঝতে পারিনি রে বা, বুঝতে পারিনি তোর শাশুড়ি মাগির মনে এরকম বিষ থাকবে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? গান মারাইতে বারবারই তো বারণ করেছিলাম, বাবা অন্যায় করো না, বাবা ভুল করো না। গান মারাইতে পারবে যে 5,000 টাকা নিয়ে শপিং করতে যা, শপিং ভাতা দিবে আমার। হবে এ ফটকে, তোমার ক্লাবে যাসনি কেন বে? উস্তাদ তোকে ডেকে পাঠিয়েছে, চো ক্লাবে। কি রে বড়া, সবাই এইভাবে আমার মুখ পানে তাকাইছে, আমি কি কোনো অন্যায় বলে ফেললাম নাকি? এই ছোড়া, কিসের জন্য ক্লাবে যাবে ও? সেটা আমার উস্তাদ জানে কি করবে, আমি জানি না। কে তোর উস্তাদ? ওই তো কালো কুকুর, ওই তো দুদিন আগে বউদিকে শাড়ি দিয়ে গেল সেই লোকটা। এলো এ মাগি, তোমার কার কাছে শাড়ি লিয়েছিস? খবরদার মাগি বলবি না, কেলা চুদা মিনছি, বইয়ের তো একটা গাড়ি তেলা কিনে দেবার কেমন লাগবে, আর বড় বড় কথা বলছিস তুই। বে ফটকে, ঝামেলা করছিস কেন বে? কালো কুকুর উস্তাদ ওইটা কিনে দিয়ে যাবে তোর বউকে, সায়া শাড়ি ব্লাউজটা বে, বোকা চুদা আবার ঝামেলা মারাছিস, উস্তাদ জানতে পারলে তোর গাঁড় খসিয়ে দিবে মেয়ে। ওইসব ঝগড়া ঝামেলা বাদ দে বড়া, ক্লাবে আয়, উস্তাদ ডাকছে তাড়াতাড়ি আয়। এখনই যেতে হবে বড়া, একটু পরে গেলে হতো না? উস্তাদ করতে আমরা চিনিস, সব সময় গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে, গায়ে মারবে কখন ফুস করে বুগুলের ফাঁক দিয়ে হাত ধরে টিপে দেবে, মরে যাবে। তার মানে চোখ কি বলছে শুনগা। কাকা ছিলে সত্যি করে গুলি ভরা পিস্তল থাকে? কি জি বলো কাকিমা, কত মার্ডার করে ফেললো পুলিশ, এখনো পর্যন্ত কালো কুকুরের একটা চুলও ছিঁড়লে যেতে পারলো না। যা রে যা, একবার দেখে যা, কি বলছিস দেখে যা। উস্তাদ কোথা আছে কোথাবে? ক্লাবে রে মারা, ক্লাবেই তো আছে, আবার কোথা থাকবে জানি না নাকি তো। বেশ ঠিক আছে, চল। কি ব্যাপার, কি বে, বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছিল নাকি তোদের? না রে মারা, চ কিছু হয়নি, চ। ও চ তাইলে।